5 থেকে 12 পর্যন্ত যাবতীয় ক্লাসের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হলো প্রতিদিন শিক্ষণীয় প্রশ্ন আলোচনা করা হয় আমার এই চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, হুমায়ুননামা কে রচনা করে থাকেন? উত্তরটি হলো গুলবদন বেগম হুমায়ুননামা কে রচনা করে থাকেন। উত্তরটি হলো গুলবদন বেগম। নেক্সট প্রশ্ন হলো প্রধানমন্ত্রী হতে হলে কত বছর বয়স হতে হবে? উত্তরটি হলো 25 বছর বয়স হতে হবে প্রধানমন্ত্রী হতে হলে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদের নাম কি? উত্তরটি হলো সুপিরিয়র। পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদের নাম, উত্তরটি হলো সুপিরিয়র। পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদের নামকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, দ্য স্প্রিং টাইগার নামে পরিচিত ছিলেন কে? উত্তরটি হলো সুভাষচন্দ্র বসু দ্য স্প্রিং টাইগার নামে পরিচিত ছিলেন। উত্তরটি হলো সুভাষচন্দ্র বসু দ্য স্প্রিং টাইগার নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, ফুসফুসের আবরণীর নাম কি? উত্তরটি হলো ফ্লোরা। ফুসফুসের আবরণীকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো ফ্লোরা। ফুসফুসের আবরণীকে বলা হয়। নেক্সট প্রশ্ন, শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরটি হলো নিউ দিল্লিতে শিবাজি স্টেডিয়ামটি অবস্থিত। উত্তরটি হলো নিউ দিল্লিতে শিবাজি স্টেডিয়ামটি অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন হলো ছত্রাকবিদ্যার আরেক নাম কি? উত্তরটি হলো মাইকোলজি। ছত্রাকবিদ্যার আরেক নামকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো মাইকোলজি। ছত্রাকবিদ্যার আরেক নামকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পূর্ণ প্রচলন করেন? উত্তরটি হলো ঔরঙ্গজেব মুঘল সম্রাট যিনি জিজিয়া কর প্রচলন করেন। নেক্সট প্রশ্ন, হায়দার গমন অঙ্গের নাম কি? উত্তরটি হলো কর্সিকা। হায়দার গমন অঙ্গের নামকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো কর্সিকা। হায়দার গমন অঙ্গের নামকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো দ্য স্যাডেল লাইন বইটি কার লেখা? উত্তরটি হলো অমিতাভ ঘোষের লেখা দ্য স্যাডেল লাইন বইটি। উত্তরটি হলো অমিতাভ ঘোষের লেখা দ্য স্যাডেল লাইন বইটি। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।